দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক এই অনুষ্ঠানটি আপনারা স্কাই চ্যানেলের পাশাপাশি আয়ন টিভির ফেসবুক পেজে সরাসরি দেখছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু এটি আইন বিষয়ক অনুষ্ঠান, আইনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা স্টুডিওর নাম্বারে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম বাচ্চাদের 7 ইয়ার্স রুট নিয়ে। আমরা আলোচনা করছি ইনকাম থ্রেশহোল্ড অফ স্পাউস ভিসা, যে যারা স্পাউস ভিসা এখানে আসতে চায় তাদের ইনকাম থ্রেশহোল্ডটা কতটুকু লাগবে, কিভাবে কোন ইনকামগুলো দিয়ে সেটা কাভার করা যায় এবং বেনিফিট পেলে সেটাতে কাউন্ট হবে কিনা ইনকাম হিসাবে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মিস্টার আনোয়ার খান। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর ব্রিড সলিসিটরসের। আমি আনোয়ার ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা যেখানে আলোচনাটি শেষ করেছিলাম যে কত টাকা জমা থাকলে অথবা সেভিংস থাকলে একজন মানুষ 29,000 পাউন্ডস না দেখিয়েও তার স্পাউসকে আনা যায়। আনোয়ার ভাই, আপনি যদি সেটি আরেকটু ক্লিয়ার করতেন। আপনি বলছিলেন যে কিভাবে সেটি ক্যালকুলেট করতে হবে, সেটি আরেকটু ক্লিয়ার করা দরকার মনে হয়। ধন্যবাদ তোহা। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে একটা থাম রুল শিখিয়ে দেওয়ার জন্য। আপনার কারোর প্রশ্ন করার দরকার নাই, আপনি নিজেই বের করতে পারবেন যে আপনার কত টাকা লাগবে। সেই রুলটা বলছি যে যত টাকা আপনার গভর্নমেন্টের বা ইমিগ্রেশন রুলে যত টাকা আপনার বলা থাকবে যে আপনার গ্রস স্যালারি এত হতে হবে, তাকে গুণ করতে হবে 2.5 টাইমস, প্লাস একটা যে 16,000-এর কোটা যে প্রথমে কোপ দিয়ে রাখছে, আমরা বলি কোপ দিয়ে রাখছে, ওই 16,000 এটার সাথে যোগ হবে। তাতে কারেন্ট যে রিকোয়ারমেন্ট অফ সেভিংস, ইট ইজ অলমোস্ট নট অলমোস্ট 88,500 পাউন্ডস। আমরা ওটাতে আরও আলোচনা করবো। আমাদের আরেকটি কল আছে। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি লন্ডন থেকে করাম। আমি দুইটা ব্যাপারে জানতেছিলাম। জি বলুন। ছোট মোটো একটা হইছে, আমি অলরেডি সেটেল এই দেশও, আমার সেটেলমেন্ট আছে, আমি ইউরোপিয়ান সিটিজেন। জি। এখন কত হইছে যে শুনলাম যে ই ভিসা, এখন ই ভিসার ব্যাপারে আমি আপনার অনলাইনে খোঁজাখুঁজি করছি আর কি করিয়া, আমি মানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ পাইছি না। মানে কিভাবে যে অ্যাপ্লাইটা করতে হবে বুঝছেন। আর অলরেডি আমি অ্যাকাউন্টও খুলছি এবং ওদের কাছে আমার ইমেলও আছে। এখন আমি হোম অফিসে যে ইউরোপিয়ান যারা আগে সেটেলমেন্ট রেজলিউশন টিম যে আমি ফোন করছি, তারারে ফোন করি আমি জিগাইলাম যে ওলা আমি তো সেটেলমেন্টও আছি, এখন ই ভিসা আমার লাগবো কিনা আর কিভাবে করতাম। ওরা আমারে না বললো যে তুমি এখন করা লাগতো না, এগুলা তুমি তোমার পাসপোর্ট অলরেডি আইডি আছে আমাদের সিস্টেমও, যে সেটেলমেন্ট যেটা পাইছি আকিয়া ওই জিনিসটা একটু বুঝাইয়া হইবা যে আমার দরকার পড়বো কি না ডিসেম্বরের পরে। আর সেকেন্ড হইছে আমার ওয়াইফে এখন ফ্রি সেটেলও আসুন, এখন সেটেলমেন্টের জন্য আমি 4 সপ্তাহ পরে অ্যাপ্লাই করবো আর কি। এখন ই ভিসা কি একলগে করবো নাকি অ্যাপ্লাই, মানে সেটেলমেন্টের সাথে, ওই জিনিসটা একটু বলতেন আমার। জি দর্শক, ধন্যবাদ। আপনার একটা কোশ্চেন, সুপ্রিয় দর্শক, আপনাকে একটা কোশ্চেন, আপনার কাছে কি এখন বিআরসি আছে? জি, আপনার সেটেলমেন্টটা কি বিআরসি তে দেওয়া না পাসপোর্টে? না, ইউরোপিয়ান কারের তো বিআরসি দেয় না। বুঝে নাই না, ওনার কাছে কোনো বিআরসি কোনো কিছুই নাই। জি, আমরা বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আপনার কাছে কোনো বিআরপি কার্ড বলে কিছু নাই, বিআরসি বলে কোনো কিছু নাই। বিআরসি যেটা না সেটেলমেন্ট তো আপনার শুধু একটা লেটার, ওরা একটা রেফারেন্স নম্বর দিয়া দিলায়। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, কারণ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যই আসবো এই টপিকটি আলোচনার শেষে। তারপর আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর এখনই আনোয়ার ভাই, আপনি যদি প্রশ্নের উত্তর দিয়েই আমাদের টপিকটাও আলোচনা করে ফেলেন একসাথে, তাহলে আমরা ওইটা শেষ করে এসে আমরা, সুপ্রিয় দর্শক আপনি লাইনে থাকুন, আমরা আসতেছি আপনার এই বিষয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। সো আপনি একটি লাইনে থাকুন, আপনাকে আমরা আসব। আমরা যেখানে আসতেছিলাম যে
ওই জিনিসটা আমরা শেষ করে আসি, নাকি আমাদের তো হাতে সময় আছে? জি, খুব বেশি সময় নেই। সো আমরা সেখানে যেটা আপনি আলোচনা করছিলেন যে সেভিংসটা কত থাকতে হবে সেটি শেষ কথা ছিল সেভিংসটা এখন কোথা থেকে আসবে, কিভাবে সেভিংসটা হবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাকে একটা সহজ ভাষায় বলি কথাটা, যে ধরেন আপনার একটা বাড়ি ছিল, এই বাড়িটার ইকুইটি মানে হলো বাড়িটা আপনি সব মর্গেজ টর্গেজ আদার কষ্ট দিয়ে আপনার কাছে 100,000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে ঢুকছে। এইটাও কিন্তু আপনি এই সেভিংস হিসাবে ট্রিট করতে পারবেন। আচ্ছা আসুন, সেইটা আপনার ব্যাংকে জমা আছে ধরেন 40,000, আপনার আইসাতে জমা আছে ধরেন আরও 40,000, আপনার হয়তো বিভিন্ন কোম্পানির শেয়ার আছে আরও 20,000। এইভাবেও যদি আপনি এই টাকাটা জোগাড় করতে চান, আপনি এখানে জোগাড় করতে পারবেন। ইউ ক্যান অ্যাড দেম হিয়ার। মানে সেভিংস প্লাস ধরেন আপনার যদি অন্য কোথাও অন্য কোনো দেশে টাকা জমা থাকে, নো ম্যাটার, আপনি ওখানে জোগাড় করতে পারেন। ধরুন বাংলাদেশে আপনার ফিক্সড ডিপোজিট আছে সে 1 কোটি টাকার, আপনি ফিক্সড ডিপোজিটের টাকা দেখাইয়া নিয়ে এখানে আপনার সেভিংসের মধ্যে এটা ঢুকাই দিতে পারবেন। এইসব বিষয়গুলা একটু জটিল, সাবধানে এগোতে হবে, বাট ইট ইজ পসিবল। আমার ছোট্ট একটি কোশ্চেন, যদি এই আপনি সেভিংসের কথা বললেন যেটি বাংলাদেশে থাকতে পারবে, যদি ফিক্সড ডিপোজিট থাকে, আমরা জানি যে অনেকের স্পাউসের নামেই কিন্তু বাংলাদেশে টাকা থাকে, খুবই কমন ব্যাপার এটা। তো সেই ক্ষেত্রে স্পাউসের অ্যাকাউন্টে যদি ধরেন 29,000 পাউন্ড সমপরিমাণ টাকা বাংলাদেশে থাকে, সেটা কি এনাফ কিনা? না, এটা তো সেভিংসের কথা বলছি। যদি এখানে বিষয়টা হইল যদি ইনকাম যদি 29,000, সে বাংলাদেশে চাকরি করতেছে, বাংলাদেশে সে 2 লাখ টাকা পাইলে মাসে যদি কেউ থাকে, তো ধরো ইকুইভ্যালেন্ট টু আমাদের এখানে সে অ্যাবাউট 1,500 পাউন্ড, তাহলে 9,000 পাউন্ড তো তার অ্যাকাউন্টে সে পাইতেছে। আর এইখানে যদি আপনি 20,000 পাউন্ড পান, সেই ক্ষেত্রে দুইজনে ইনকাম যোগরা 29,000 করতে পারবেন। কিন্তু আপনার ওয়াইফের যদি ওইখানে 20 লাখ টাকা অ্যাকাউন্টে থাকে, সেটাও যোগ করতে পারবেন, ওইটা যোগ করা সম্ভব। বাট এটা নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা আপনাদের পার্টিকুলার সিচুয়েশনের উপরে চিন্তা করে এই কাজগুলো করতে হবে। এখন এইখানে আমার এই বিষয়টা বলা, একটা খালি জিনিস বলতে চাই এখানে, মোটমাট কথা হলো, শেষ কথা, আপনার কোনো কিছু নাই, একেবারেই কিছু নেই, যে আপনার বউ আনতে পারবেন না, আপনার জামাই আনতে পারবেন না, কী করবেন? দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড রুল। ট্রাই করতে পারেন ওইসব জায়গায় আমরা ট্রাই করে সাকসেসফুল হয়েছি। সেটা হলো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। এমন কোনো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস যদি থাকে, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে আপনাদেরকে বোঝাই এইভাবে, সে ফর এক্সাম্পল আপনার শরীর খুব খারাপ, আপনি একা এখানে থাকেন, আপনার এখানে গভর্নমেন্ট আপনাকে কেয়ারার দিতেছে আপনার বাসায়, ইট ক্যান বি ট্রিটেড এজ এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। যদি আপনার বউ বাংলাদেশে থাকে অথবা আপনি এখানে আছেন, আপনার হাজব্যান্ড বাংলাদেশে থাকে, কুড বি অ্যানাদার সিচুয়েশন যে আপনার বাচ্চা বাংলাদেশে আছে, আপনার বাচ্চা কিন্তু, যদি আপনি ব্রিটিশ থাকেন, আপনার বাচ্চা ব্রিটিশ হবে। এখন আপনার বাচ্চাকে আনতে গেলে কিন্তু তার মাকে আনা যাবে না, যদি আপনার এই ধরনের এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসগুলো শো করতে না পারেন। তো এই বিষয়গুলো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস একটা প্রভিশন আছে আইনে, এইটা আমরা বলি আর্টিকেল 8 প্রভিশন। এইটা এই দেশের ইউকে লতে অ্যাকসেপ্টেড ল। এই ধরনের বিষয় যদি সিরিয়াস কিছু এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস থাকে, দেয়ার আর সাম গাইডলাইন, আপনি আপনার ওয়াইফ বা আপনার স্পাউসকে আনতে পারবেন। ধন্যবাদ আনোয়ার ভাই। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমাদের যে টপিকটি ছিল ই ভিসা, আপনি যদি ই ভিসাটা আসলে কি, কাদের জন্য, এটা নিয়ে একটু বলতেন, তাহলে আমাদের মনে হয় দর্শক অটোমেটিক অ্যান্সারটি পেয়ে যেতেন। হ্যাঁ, এটা আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকে শুরু করি। জি, বিষয়টা হলো, এই দেশের গভর্নমেন্ট চিন্তা করলো যে এই যে বিআরপি বিআরসি দেই,
তাতে আমাদের অনেক টাকা চলে যায়। তার থেকে বরঞ্চ ভাব এই টাকাটা আমরা বাদ দিই। গভর্নমেন্ট এখন টাকা বাঁচানোর চিন্তা করতেছে, তো বাইর করলো নতুন থিওরি ই ভিসা। এই আর এক মহা থিওরি। এইটাও কয়দিন পরে বাদ পড়ে যাবে কিনা উই আর ইন ডাউট, বিকজ এটার এফেক্টিভিটি, স্পেশালি যখন কোনো লোক ইমিগ্রেশন ক্রস করে ঢুকবে, এই ইমিগ্রেশনে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমি আপনাদেরকে এটা এখনই ফোরকাস্ট করলাম, বাট প্রসিডিউরটা কি সেটা বলে নেই। প্রসিডিউর হইল ইউজুয়ালি এটা ডিক্লেয়ার করা আছে আরও বহু আগের থেকেই, যে 31শে ডিসেম্বর পরে কোনো কার্ড অথবা পেপার ভিসা থাকবে না। এখন যদি এই কার্ডগুলো বন্ধ হয়ে যায়, ধরেন আপনার এখন একটা ইনডিফিনিট লিভ আছে, এখানে আরও 3 বছরের ভিসা আছে, এখন ইনডিফিনিট লিভে 5 ইয়ার্স করে দেয়। আপনার হয়তো আগে যদি নিয়ে থাকেন 2 বছর আগে, হয়তো আরও 3 বছরের ভিসা আছে। বাট রিসেন্টলি গত 1 বছরের মধ্যে যাদের ইনডেফিনিট লিভ হচ্ছে তাদেরকে 24 ডিসেম্বর 2024 পরে আর ভিসা দেওয়া হচ্ছে না। এখন এটা আমি জানি না আপনারা কেউ কোনোদিন ট্রাই করছেন কিনা। আমরা ট্রাই করেছি, আমরা জানি ইট ইজ এ ভেরি ভেরি কমপ্লিকেটেড প্রসিডিওর। আপনি এগুলা আপনার যারা যেই লয়ারদের মাধ্যমে কাজ করছেন, সেই লয়ারদের কাছে কিন্তু এটার ইমেল আসতেছে কন্টিনিউয়াসলি। ওই ইমেলগুলো লয়াররা তখন যখন যে ক্লায়েন্ট আসে সেই ক্লায়েন্টদেরকে দেয় যে তোমাদের এই ইমেল দিলাম, পারলে তোমরা ঢুকো, বাট ইট টেক্স লং টাইম। এটা অনেক দীর্ঘ সময় আপনাকে ছবি, হাবিজাবি, বিআরপি কার্ড ওগুলো নিয়ে লম্বা সময় বসে থেকে আপনার ছবির সাথে মিলাইতে হবে, বিআরপির সাথে মিলাইতে হবে, এবং আপনার ফোনে কানেক্ট করতে হবে সেই নতুন অ্যাপ্লিকেশনের সাথে। এখন আপনি হিথ্রোতে ঢুকলেন, আপনি যদি ওই আপনার ফোনেরই ডকুমেন্টসে তাদেরকে দেখায় দেন, ওরা এটা স্ক্যান করে বলে দিতে পারবে যে ইয়েস ইউ আর অ্যালাউড টু গো ইনসাইড। তো এই প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়ার বিষয়ে একটু সাবধান থাকতে হবে যেন এই বিষয়গুলা, এটা কিন্তু বেশ জটিল প্রক্রিয়া। যারা আমাদের সাধারণ জনগণ, শিক্ষিত জনগণদের জন্য এটা অনেক সময় জটিল। এগুলো যদি আপনার ছেলে মেয়ে যারা ইয়াং পোলাপান আছে তাদের জন্য এতটা জটিল না, তারা ব্যাপারটা বুঝে। কিন্তু আপনাদের জন্য, মানে আমাদের সাধারণ কমিউনিটি মানুষের জন্য ওই প্রক্রিয়াতে ঢুকাই ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। এখন আপনার কাছে যদি এই ইমেল না আসে, আপনি কীভাবে ঢুকবেন? দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস সিচুয়েশন। আমি প্রথম প্রেফার করি আপনার লয়ারকে বলবেন আপনাকে লিঙ্ক দিতে, দ্যাট ইজ মোর এফেক্টিভ। ওখানে গিয়ে আপনি অটোমেটিক্যালি রেজিস্টার হবেন, অটোমেটিক্যালি 1 বাই 1 স্টেপ যাবে, 1 বাই 1 স্টেপ যাবে, 1 বাই 1 স্টেপ যাবে, অনেকগুলো স্টেপ পার করতে হবে। এটা খুব সহজ প্রক্রিয়া। বাহিরের থেকে আপনি অনলাইনে ই ভিসার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এটাও একটু ডিফিকাল্ট প্রক্রিয়া, বাট আপনি পারবেন। আপনার ছেলে মেয়েদেরকে বা অন্য যারা এইসব বিষয়ে জানে তাদেরকে দিতে পারেন, বাট প্রক্রিয়াটা একটু জটিল। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে দর্শকের আপনাদের অপেক্ষা করছেন। আচ্ছা, ওনার প্রশ্নটা ছিল হইলো উনি ইউ সেটেলমেন্টের আছেন, উনি সেটেলমেন্টের ক্ষেত্রে ওনার ওটা করতে হবে কিনা, সম্ভবত ওনার ওটা লাগছে না, উনি ওটার বাইরে আছেন। উনি যেটা ইউ সেটেলমেন্ট স্কিম থেকে উত্তরটি পেয়েছেন সেটি মনে হয় ওনার জন্য যথার্থ উত্তর, ওনার করতে হবে না। এবং সেকেন্ড প্রশ্নটি ছিল ওনার ওয়াইফকে নিয়ে, ওনার ওয়াইফ প্রি সেটেলমেন্ট থেকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে, সেখানে কি উনি ভিসা করবেন না, যেহেতু ওনারটা লাগেনি, ওনার বউয়ের তো লাগার কথা না। এইখানে আগে তো কতগুলো কার্ড দেয় না, এখন এই কার্ডের রিপ্লেসমেন্ট হইল ই ভিসা। জি, যদি কার্ড আপনার না লাগে, আর ওনার প্রি সেটেলমেন্ট এখন কেন হবে আমি সেটা বুঝলাম না। উনি সেটেলড হয়ে গেছে অলরেডি না, ওনার ওয়াইফের প্রি সেটেলমেন্ট পরে জয়েন করছে, ওয়াইফ প্রি সেটেলমেন্ট থেকে এখন সেটেলমেন্টে যাবে, উনি 4 সপ্তাহের ভিতরে উনি অ্যাপ্লিকেশন করবে, তাহলে সেটেলমেন্টে যাবে। সেটেলমেন্টে যখন যাবে উনি কিন্তু বিআরপি কার্ড পাবে। ওকে, যদি সেটেলমেন্টে যান, আপনাকে যদি এটা কিন্তু একদম পরিষ্কার, আপনারা এই জিনিসটা বলে রাখি, আপনারা যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন
তখনই আপনাকে বলে দিবে আপনি বিআরপি কার্ড লাগবে না, আপনি ই ভিসাতে যাবেন। তখন ওই রেজিস্ট্রেশনটা আপনাকে ওখানেই বলে দিবে, এটার এখন বলার কিছু নাই। আপনি যখনই 4 সপ্তাহ পরে অ্যাপ্লিকেশন, এখন ইদানিংকালে আমরা যারা ইনডেফিনিট লিভ অ্যাপ্লিকেশন করতেছি ওনাদেরকে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন করে ফেলতেছে। সো এই জিনিসগুলা আপনাদেরকে একটু দেখতে হবে, যারা এই সময় ইনডেফিনিট লিভে যাইতেছেন অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন ইন ই ভিসা। এটার জন্য আপনাদের অন্য কোনো ইস্যু দরকার হবে বলে আমি মনে করি না, এবং এটা হোপফুলি জুলাই থেকে আর আপনাদেরকে কোনো ভিসা দেওয়ার, কোনো বিআরপি দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা তাহলে এই কনক্লুশনে আসতে পারি কিনা যে যাদের বিআরপি কার্ড রয়েছে তারা সবাই এই ই ভিসার অ্যাকাউন্টই করতে হবে, ইউকিউবিআই অ্যাকাউন্টই করতে হবে? অফকোর্স ইয়েস। তো তাদের জন্যই শুধুমাত্র এটা প্রযোজ্য, অন্যদের জন্য আসলে দরকার নেই। না, যাদের বিআরপি আছে এবং যাদের ভিসার মেয়ে আছে, ফর এক্সাম্পল ইনডেফিনিট লিভ। ইনডেফিনিট লিভ মানে আপনার ইনডেফিনিট লিভ, সেটেলমেন্ট মানে সেটেলমেন্ট। ইনডেফিনিট লিভ মানে হলো আপনি সারা জীবন এই দেশে থাকতে পারবেন, কিন্তু আপনাকে তখন সরকারের সুবিধার্থে আপনাকে একটা কার্ড দিয়ে রাখছে। আগে দিত 10 বছর, এখন কয়েক বছর ধরে দেয় 5 বছর। এই 5 বছরে আপনার মেয়াদ যদি দেখেন 2024-এর 31শে ডিসেম্বরের পরে চলে যাচ্ছে, বা এই সময় আপনাকে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে মাস্ট। অনেকের আছে স্টুডেন্ট ভিসা, অনেকের ফ্যামিলি রুটের ভিসা। যাদের বিআরপি কার্ড আছে দয়া করে আপনার বিআরপি কার্ডের রিপ্লেসমেন্টটা বা বিআরসি কার্ডের রিপ্লেসমেন্টটা ই ভিসাতে কনভার্ট করে নেবেন। আপনারা এই রেজিস্ট্রেশনটা করে নেবেন। না হলে একটা কথা আপনাকে বলে রাখি, এখনই এক একটা অ্যাপ্লিকেশন করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। আমরা এটা নিয়ে খুবই হতাশার মধ্যে পড়ছি। ওইখানে এখনই এগুলো জাম লাগা শুরু হয়েছে, আর 2 মাস পরে আপনারা ওখানে ঢুকতে পারবেন কিনা আই মিন ডাউট। মানে এটা একটা নতুন সিস্টেম, এমনই হ্যাপাজার্ড অবস্থা ওখানে যে আপনি যখন ঢুকবেন আপনাকে ওইখানে 10 বার করে অ্যাটেম্প করতে হবে শুধু লগ ইন করার জন্য। তো এই বিষয়গুলো এখন ওদের কি পরিমাণ আইটি ক্যাপাসিটি আছে, উই আর ইন ডাউট। আনোয়ার ভাই, আমাদেরকে শেষ করতে হবে। আপনারা এখন থেকে ট্রাই করবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আনোয়ার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমাদের সঙ্গেই থাকুন, দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যে 8টায় লিগ্যাল টক উইথ আনোয়ার খান অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।